নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে ডিমের পোচ কারি হবে। এর জন্য আমি ডিম নিয়ে নিয়েছি। ভাজাভুজি ঝামেলা ছাড়াই আমি বানাবো। কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা। আশা করি ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি। আমি বাটিগুলোতে একটু করে জল, একটু করে জল দিয়ে দিলাম। আর একটু করে তেল দিয়ে দিচ্ছি, তাহলে ডিমগুলো লাগবে না। আমি একটা করে ডিম ফাটিয়ে এক একটা বাটিতে দিয়ে দেবো। আমি এবারে উপর থেকে সবগুলোতে একটু করে নুন দিয়ে দেবো আর একটু করে গোলমরিচ দিয়ে দিচ্ছি। জেলে দিচ্ছি আর কড়াইয়ের মধ্যে জল নিয়ে চাপিয়ে দিলাম। এবারে একটা স্ট্যান্ড দিয়ে দেবো। এবার স্ট্যান্ডের উপরে আমি ডিমগুলোকে এভাবে বসিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে করে নেব। আমি এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো, ঠান্ডা করে নেব। আমি এবারে ডিমগুলো একটু সাইড দিকে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানো হয়ে গেছে। কত সুন্দর ছেড়ে গেল ওই তেল দেওয়ার জন্যে। তেল আর একটু জল দিয়ে দিয়েছিলাম বলে। এইভাবে আমি এইগুলো ছাড়িয়ে নেব। কড়াই চাপিয়ে দিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে। তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। সঙ্গে দিয়ে দিচ্ছি তেজপাতা, জিরে আর একটা শুকনো লঙ্কা আর গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি একসাথে আমি গুঁড়ো করে নিয়েছি। ফোড়নটা আমার মিষ্টি গন্ধ ছেড়ে দিচ্ছি ফোড়নটার থেকে। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো। পেঁয়াজটাকে আমি একটু রং ধরা তক ভেজে নিলাম। দিচ্ছি আদা, রসুন, লঙ্কা বাটা। এটাকে আমি ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, কালারের জন্য কাশ্মীরি লঙ্কা, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর জিরে গুঁড়ো আর একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে যাবে। টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা আমি পেস্ট করে নিয়েছি। এবার টমেটোর যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নেবো মশলাটা। আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে, টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবারে দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো, অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। আমার ঝোলটা ফুটে এসছে। এবারে দিয়ে দিচ্ছি ডিমের কোচগুলো। ডিমের পোচগুলোতে যতক্ষণ না নুন মশলা ঢুকছে ততক্ষণ আমি 2-4 মিনিট ফুটিয়ে নেব। আমার ডিমের পোচ 2-3 মিনিট ফুটে গেল। আমার ডিমের পোচের তরকারি হয়ে গেলাম। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। উপর থেকে একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি। আজকে এই ডিমের পোচের সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।